প্রিয় দর্শক, আমরা এখন নীরব ভাইয়ের কষ্টের জীবনে ঘটে যাওয়া কিছু কষ্টের মুহূর্তের গল্প শুনবো। আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আমি মনে করেন আগে মাজারে ছিলাম, মিরপুর শালী মাজারে। ওখানে থাকতে মনে করেন ছোটতে আমি বড় হয়েছি, আমি মাজারি ছোটতে বড় হয়েছি মাজার শরীফে। ওখানে খাওয়া দাওয়া করতাম। এক পর্যন্ত আমার এক মহিলা দারোগা, নাম ছিল টগর। এই মহিলা দারোগা করছে কি আমার নিয়ে লালন পালন করছে, ছোটতে বড় করছে সে। যেগুলো আমার 8 বছর বয়স, সেই মহিলা দারোগা আমার করছে। আমি বাড়ি ঘরতে যাইতাম না, বাপ মাতে দেখতো না। পরে আমি আস্তে আস্তে দেখলাম বাপে চাকরি করে, বাবুসি, সরকারি বাবুসি, তার কাছে আমি যাইতাম না। এনতে মনে করেন বাপে 8টা বিয়ে শাদী করছে, ঘরে সৎ মা। পরে আমি করলাম কি না, দরকার নাই, আমি আমার মতন আমিতেই আগের মতন এরা চলো। আচ্ছা, আপনার শুনলাম যে আপনার ঘরে সৎ মা, আসলে আপনার নিজের মা আছেন? জি না, নিজের মা মারা গেছে আজকে মনে করেন 8 বছর হয়ে গেছে। আপনার মা মারা যাওয়ার পরে কি আপনার বাবা বিবাহ করেছেন নাকি মা বেঁচে থাকতেই? মা বেঁচে থাকতে সে বিবাহ করছে। আপনার আপনার মা কি হচ্ছে, আপনার মাকে কি কষ্ট দিতেন আপনার বাবা? না, আমি কোনো কষ্ট দিতাম না। আচ্ছা, আপনার সৎ মা এখন আপনাকে কিভাবে দেখে? এনে দাদা ভাই, এনে আমি অন্য যাইনি, আগের মতন যাই না। এনে ঘরে বাড়ি ঘরে এনে যাইনি, টোটাল এনে বন্ধু। আপনার জীবনের আপনি বলছিলেন কষ্টের মুহূর্ত গুলো আছে, জি। সেই কষ্টের মুহূর্তটা আসলে কি? কষ্টের মুহূর্তে যে আমার হাত পুরা আছে, এই যে দেখেন পুরা হাত পুরা আছে, এই যে কষ্ট দেখা, এই যে পুরার দাগ এখানে আছে, আরো আছে, সেখানে আছে। আচ্ছা, এই পুরো পুরে ছিল কিভাবে? ওই যে বাবার সাথে রাগারে করছি, ওইতে মনে করেন পাশে ডাল পাকাইছে, তো ডালের ভিতরে পড়ে গেছি আমি, মেসের ভিতরে, মেসের ডায়ালের মধ্যে? পুলিশ লাইনের ভিতরে মেসে ডাল পাকাইছে, পাক খেয়ে পড়ে গেছি। ও আচ্ছা, আপনার তখন কেমন ফিল হচ্ছিল যখন আপনি ডালের মধ্যে পড়ে যান? ওই সময় তো আমার গা কত জ্বালা যন্ত্রণা করতো, খালি এই পুরা এই তো জ্বলতো খালি। পরে আমার ডিসি আরুন স্যারে পরে আমার চিকিৎসা করছে। এখন কি আপনার সৎ মায়ের কথা আপনার মনে পড়ে, না আপনার নিজের মায়ের কথা কতটুকু মনে পড়ে? এখন আমার আপন মার কথাই অনেক মনে পড়ে। আমি দুঃখের বিষয় কি করবো, আমার মার কথা অনেক আমার এতে, আর মার খালি মন চাই আমি বাড়িতে যাবো মনে করি। আচ্ছা, আপনার মা তো মারা গেছে আমরা শুনছি, আপনার মাকে বলতে চেয়েছিলেন এরকম কোনো কথা আছে যে আপনি বলতে পারেন নাই, এখন সেটা আসলে বলতে চান? মা এখন তো না, নাই তো। আপনার নিজের মাকে কি জি। বলতে চান এখন আমাদের ভিডিওর মাধ্যমে? আমার সে যদি আমার যদি এখন নিয়ে যেত, আমি মার কাছে এখন মনে করেন আমি পড়ে থাকতাম। আপনার নিজের মাকে না বলা কথাটা আমাদের সাথে একটু শেয়ার করবেন। আমি আপনার যেগুলো আমার মা আমার নিয়ে গেছে, সেগুলো আমি অনেক কষ্ট করছি। মানুষের বাড়িতে লাতে গুতো গায়ে বড় হয়েছি। মা আমারে মানুষের ওই বাড়িতে মনে করেন আমি বাচ্চা গেছি, মানুষের গেছি, প্লেট নিয়ে গেছি, লেগে গেছি। আমার কয়েছে তোমার হাত পাও সুস্থ আছে, তুমি আমার বাড়িতে আসো কেন? তুমি আমার কাছে এনে তোমার হাত পাও সুস্থ আছে, তুমি আমার কাছে বাচ্চাও কেন? আমি বললাম কি চাচি আমার ঘরে বাদ দেন, কয় তোমার আম্মা তো কাজ করতে পারে। পরে আমি বললাম, আমি পরে আর দুঃখের বিষয়ে পরে একবারতে ওরা ভাত নিয়ে এলাম, ভাত এনে পরে উনি ভাত রাঁধছি, আমি চাউল দিছে আমারে। ওই ওই চাষি করছে কি বাড়িতে চাল চুরি করিয়া আমার চাল দিছে, 1 পট চাল দিছে। চাল দিয়ে পরে আমি করলাম কি রান্না, ওখানে আবার করলাম কি রান্না বান্না করলাম। রান্না বান্না করে আমি করা ভাত খেলাম, পেটটা ঠান্ডা হয়েছে। মারে যারা বললাম, মা তুমি যে আমার কি করলা? মা আমার উপরে কান্নাকাটি শুরু হয়ে গেছে। মা তোমার অনেক ভালোবাসি, মা তোমার জীবিত অবস্থায় পাইনি, মা অনেক ভালোবাসি। মা তোমার যেন আল্লাহ যেন তোমার ব্যস্ত করো। আমি